তো ট্রেনে উঠেই শুরু হয়ে গেছে আমাদের খাই খাই পর্ব অন। অ্যান্ড যথারীতি বাড়ি থেকে নিয়ে আসা পরোটা আর আলুর তরকারি দিয়েই শুরু করে ফেলেছিলাম। পরোটা আর আলুর তরকারি মাই বানিয়ে দিয়েছিল, সেটাই নিয়ে এসেছিলাম, সেটাই খাচ্ছিলাম আর কি। খেতে খেতে যেটা বলছিলাম সেটা হচ্ছে, সকাল থেকে এত দৌড়াদৌড়ি করার পরে আমার সামহাও রিয়েলাইজ হয়েছে যে আমি চা খাইনি সারাদিন। না, চা না খেলে তো ব্যাস আমার দিমাগের বাতিই অন হয় না। তো চা দিয়ে যেতে বলেছিলাম প্যান্ট্রিকার থেকে যিনি থাকেন, তো উনি এসে চা দিয়ে গেলেন ফাইনালি। মানে চা তো দিয়ে যাননি, গরম জল আর চায়ের শেষে দিয়ে গেছিলেন। শুভক্ষণ এসছে চা খাওয়ার আমাদের। কোথায় গেল উনি? না, এই হাতে নিলাম। হ্যাঁ, কেসটা হচ্ছে এরকম ভাবে নিয়ে তোমাকে বাবা খেয়েছে, পেমেন্ট করেছে। আচ্ছা, এই এখানে ফেলবে না। সুগার, ও এইভাবে সুগার আছে। এটা আছে দুধ, এটা আছে ঘুটনি, আর এই হচ্ছে টি ব্যাগ। তো আমাদের চাটা বানাতে হবে। চা দিয়েছে, তাও অনেক কষ্ট করে। বাবা কি বানাতে পেরেছে দেখেছো? চাটা কি বানাতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ, বানিয়ে নিয়েছি। এক্সপার্ট। এই যে চিনিটা দেবো এবার। সিস্টেমটা একটুখানি গন্ডগোলের। এই যে এখানে চিনি দিলাম, দুধ দিলাম, আর এই হচ্ছে টি ব্যাগ, মশলা টি ব্যাগ। এবার মোটামুটি এটা হতে হতে আমার মনে হচ্ছে চাটা ঠান্ডাও হয়ে যেতে পারে। পোষাবে কিনা জানি না আমার। চায়ের রংটা ঠিক হচ্ছে না কিন্তু ভালো। ও আসছে, রংটা আসছে, একটু নাড়াতে হবে ব্যাপারটা। বাবা চা বানিয়েছে, কিছু করার নেই। যারা সারাদিনে চা খায়নি তাদের জন্য এরকম বেস্ট।